হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো গাঁদা ফুলের চারা এই আগস্ট মাসে কিভাবে রোপণ করবেন এবং কিভাবে যত্ন নেবেন যাতে কয়েকদিনের মধ্যে ফুল পান আর গাছটা ভীষণ ঝাঁকালো হয়ে ওঠে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গাঁদা ফুলের চাষ করবেন ছাদ বাগানে বা বেলকনি গার্ডেনে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি গাঁদা ফুলের চারা সংগ্রহ করার জন্য আমার এক পাশের বাড়িতে চলে এসেছি। তো সেখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাঁদা ফুলের চারা হয়েছে। আসলে এখন বৃষ্টি বর্ষার সময়, তো যেখানে জল পড়ছে সেখানে আসলে চারা হয়ে যাচ্ছে। আর এখানে তো প্রচুর গাঁদা ফুলের চারা হয়েছে। তো এখান থেকে আমি কিছু হেলদি চারা তুলে নেব। তো আমি বেছে বেছে দেখছিলাম কোন চারাটা ভালো হবে। আসলে সবগুলোই বেশ সতেজ হয়ে বেড়ে উঠছে বৃষ্টির জলে। শুধু গাঁদা ফুল না, এখানে দেখতে পাচ্ছেন নয়নতারারও প্রচুর চারা, প্লাস তুলসী গাছের প্রচুর চারা এখানে হয়েছে। তো যাই হোক, সেখান থেকে আমি বেছে বেছে 4-5টা একটু বড় সাইজের গাঁদা ফুলের চারা তুলে নিয়ে চলে এসেছি। তো চারাগুলো দেখতে পাচ্ছেন বেশ নেতিয়ে গেছে। এই চারাগুলো যখন আমি সংগ্রহ করেছি তখন আসলে দুপুর, একদম মধ্য দুপুর 12টা, এই সময়ই গাছ চারা লাগালে খুব একটা ভালো ফলবে না। সে কারণে এই চারাগুলোকে আমি এখন একটা ছোট গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়ে সেখানে রেখে দিব। আর আজকে বিকালে বা কালকে সকালে যখন ইচ্ছা, বা 2-3 দিন পরও আপনারা কিন্তু এই গাছটা লাগাতে পারবেন। তো আপনারা এই কাজটা করতে পারেন যখন দেখবেন কোনো গাছ একদম নেতিয়ে গেছে। এরকম যে কোনো একটা ছোট পাত্রে সামান্য জল নিয়ে তাতে গাছে যেই চারাগুলো এনেছেন সেটা রেখে দিবেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রাখছি। তো গাছগুলো আসলে দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই, দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর এই যে দেখুন, পরের দিন সকালবেলা গাছগুলো কতটা তরতাজা এবং সতেজ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন এই চারাগুলো টবে লাগিয়ে দিব। যেহেতু এখন বর্ষাকাল, গাছে খুব একটা বেশি তরল সার প্রয়োগ করা যায় না। গাছে এই সময় যে কোনো গাছে আসলে জৈব সারযুক্ত মাটি দিলে সেটাই বেস্ট হয় গাছের জন্য। আর গাছ এমন পাত্রে রাখতে হবে যাতে সেখানে পানি নিষ্কাশন খুব ভালোভাবে হয়। তো যেই টবটা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি, এই টবের এই মাটিতে বাগানের মাটি আছে, কিছুটা জৈব সার মিক্স করা আছে, আর ডিমের খোসার গুঁড়ো আমি মিক্স করে নিয়েছি। তো এই মাটিতে এখন আমি ধীরে ধীরে সবগুলো চারাগুলো পুঁতে দিব। মাটি তৈরি করার পর মাটিগুলো হাত দিয়ে চেক করে নেবেন ভালোভাবে, যাতে মাটিটা ঝুরঝুরে হয়। যেহেতু এখন বর্ষাকাল, বুঝতেই পারছেন, টবে যদি জল জমা হয়ে থাকে তাহলে কিন্তু গাছের শিকড় খুব দ্রুত পচে যায় আর গাছের বৃদ্ধি তো হয়ই না, উল্টো গাছ মারা যেতে পারে। সে কারণে মাটি তৈরিটা খুব সাবধানে করতে হবে। যদি দেখেন আপনাদের মাটি খুব বেশি আঠালো টাইপের বা ঝুরঝুরে না যদি হয়, তাহলে সেখানে কিছুটা বালি মিক্স করে নেবেন। তাহলে মাটিটা অনেক বেশি হালকা আর ঝুরঝুরে হয়। আর মাটি যত ঝুরঝুরে হয়, গাছের শিকড় কিন্তু তত ভালোভাবে বিস্তার লাভ করতে পারে, বেশি বেশি অক্সিজেন পায়। আর আমরা তো সবাই জানি গাছ শিকড়ের মাধ্যমে আসলে সব রকমের পুষ্টি শোষণ করে থাকে। তো শিকড় ভালোভাবে বিস্তার লাভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওতে দেখতেই পেলেন যে আমি ধীরে ধীরে সব কয়টা চারা এই টবে রোপণ করে দিলাম। তো একটা টবে আমি গাদাগাদি করে আপাতত রোপণ করে রেখেছি। গাছগুলো মোটামুটি কয়েকদিন ভালোভাবে বড় হোক, তারপর আমি অন্য টবে ধীরে ধীরে এই গাছগুলো স্থানান্তরিত করে দিব। কারণ এক টবে এত গাছ রাখলে আসলে কোনো গাছই ঠিক মতো করে বৃদ্ধি হতে পারবে না, ফুলও আমরা আশানুরূপ পাবো না। তো আজকে এই যে এভাবে রেখে দিলাম। আর এই গাছটা এখন আমি ছায়াযুক্ত স্থানে রেখে দিব। আলো বাতাস পাবে, আবার ছায়াও থাকতে হবে এমন স্থানে রাখবেন। সরাসরি রোদের মধ্যে এই গাছ রাখা যাবে না, বা সরাসরি বৃষ্টির পানির মধ্যেও এই গাছ আপাতত রাখা যাবে না। 4 থেকে 5 দিন ছায়াযুক্ত স্থানেই রাখতে হবে। গাছটা ঠিকভাবে মাটিতে বসে গেলে তারপরে আমরা এটাকে রোদে রাখতে পারবো। তো কিছুটা জল দিয়ে রেখে দিয়েছি। আর এই যে 7 থেকে 8 দিন পর এই যে গাছের গ্রোথ দেখুন। এই গাছে এতদিন আমি জল ছাড়া কিছুই দেইনি, গাছ এভাবেই দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠছে। যেহেতু মাটিতে জৈব সার মেশানো আছে, সেজন্য এখনই কোনো রকমের সারের প্রয়োজন হচ্ছে না। তো আপনারা বেশি বেশি ফুল পাওয়ার জন্য যেটা করতে পারেন, ডিমের খোসার গুঁড়ো দিলে গাছ বেশ শক্তিশালী হয়, ফুল ঝরে পড়া রোধ হয়। তার সাথে আপনারা তরল জৈব সার দিতে পারেন। কলার খোসা ভেজানো জল বা যে কোনো শাকসবজি ভেজানো জল আপনারা দিতে পারেন এই গাছে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, বৃষ্টির মধ্যে কিন্তু কোনো তরল সার প্রয়োগ করা যাবে না। যখন ভালোভাবে রোদ উঠবে এবং গাছের গোড়ায় কোনো পানি থাকবে না, তখন আপনারা তরল সারটা ইউজ করতে পারবেন।
তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন নেক্সট কী ভিডিও দেখতে চান। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।